বনি ইসরাইলের মধ্যে একজন বুজুর্গ ছিলেন, তার নাম ছিল জুরাইজ। জুরাইজ সে অনেক বড় একজন আল্লাহ রাব্বুল আলামিনের একজন আবেদ ছিলেন। আল্লাহর অনেক ইবাদত বন্দেগী করতেন। তিনি ইবাদত বন্দেগী করার জন্য তিনি সুন্দর একটা ঘর তৈরি করলেন, মাটির একটা ঘর তৈরি করলেন। সারাদিন ওই জায়গাতে তিনি আল্লাহর কিতাব তেলাওয়াত করেন, নামাজরত অবস্থার মধ্যে তিনি সর্বদা লিপ্ত থাকেন। একদিন তিনি নামাজরত অবস্থায় আছেন, তার মা এসে ডাক দিয়েছে, জুরাইস। এবার সে নামাজের ভিতরে সম্মুখীন হয়ে গিয়েছে যে হায় হায়, আমার মা নামাজের মাঝে ডাক দিয়েছে, আমি কি আমার মায়ের কথা শুনবো নাকি আমার আল্লাহর কথা শুনবো? আমি আল্লাহর এই নামাজকে আমি পূর্ণ করব, কোনটা আমি করব? সে একজন আবেদ ছিলেন, সে একজন আলেম ছিলেন না। কিন্তু এক্ষেত্রে মাসালা হলো নফল নামাজের মাঝে যদি মা বাবা যদি ডাক দেয়, তাহলে নামাজ ভেঙে হলেও মা বাবার ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ, মা বাবার খিদমত। কিন্তু সে যেহেতু একজন আবেদ ছিলেন, আলেম ছিলেন না, তিনি মাসালা জানতেন না। তিনি সালাম ফিরালেন, আবার তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। তার মা তার জন্য অপেক্ষা করে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, এসে দেখেন জুরাইজ সে নামাজ পড়ছে। নামাজের মাঝে এবার তার মা ডাক দিলেন, জুরাইজ। এবার সে বলতেছে, আমার মা একদিকে ডাক দিয়েছেন আর একদিকে আমি আল্লাহর নামাজ পড়তেছি, কোনটা আমি পূর্ণ করব? তিনি নামাজটাকে অগ্রাধিকার দিলেন, তিনি নামাজটাকে তিনি পূর্ণ করলেন। এদিক দিয়ে তার মা চলে গেলেন, তার মা একটু মনক্ষুণ্ণ হলেন। 2 দিন আসলাম তার সাথে কথা বলার জন্য, একটা দিনও তার সাথে কথা বলতে পারলাম না। তার কষ্টে তার মুখ থেকে বের হয়ে গেছে, কোন একটা খারাপ মহিলার মুখ দেখে এরপর যেন তার মৃত্যু দেয়। নাউজুবিল্লাহ। জুরাইজ সে অনেক বড় ইবাদত গুজার ছিলেন। একদিন এক মেয়ে আসছে, খুব সুন্দরী যুবতী একজন মেয়ে আসছে। এসে দেখে জুরাইজ খুব সুন্দর ইবাদত বন্দেগী করছে। পার্শ্ববর্তী যে অধিবাসী যারা ছিল তাদেরকে বলছে, শোনো, এই যে দেখছো জুরাইজ, এই জুরাইজকে তার ইবাদত থেকে সরানো আমার কাছে এটা কোনো ঘটনা না। তখন সম্প্রদায়ের সবাই চ্যালেঞ্জ ছুড়ে দিল যে এত বড় একটা ভালো মানুষকে খারাপ তুমি কখনোই বানাতে পারবা না। এবার ওই মহিলা জুরাইজের কাছে আসলেন, এসে যখন জুরাইজকে ডাক দিল, জুরাইজ তার দিকে তিনি দৃষ্টি দিয়ে তাকালেন না। মহিলা যখন আবার জুরাইজের পাশে একটা মহিলা ঘর বানালো, কিন্তু জুরাইজ আল্লাহর ইবাদতের ভিতরে মগ্ন থাকেন, কখনো ওই মহিলার দিকে তিনি তাকান না। এদিক দিয়ে এক রাখাল তার প্রতি আসক্ত হয়ে গিয়েছে, তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছে। তার গর্ভের যখন সন্তান চলে আসছে, সন্তান যখন প্রসব করেছে, এবার ওই মহিলা ছলনা আকারে বলছে, সবাইকে ডাক দিল, সম্প্রদায়ের সবাইকে ডাক দিয়েছে। ডাক দিয়ে বলে, শোনো শোনো, এই যে দেখছো জুরাইর তোমাদের যে দরবেশ, এই দরবেশ কিন্তু এই যে আমার সাথে এই অপকর্মে লিপ্ত হয়েছে, তার সুফল এই তোমাদের সামনে হাজির করছি। জনগণ ক্ষিপ্ত হয়ে গেল তার উপর। ক্ষিপ্ত হয়ে জুরাইজের হাতে পায়ে শিকল লাগালেন। শিকল লাগিয়ে তার যে ইবাদত খানাটা ছিল, মানুষ তার ইবাদত খানাটাও ভেঙে ফেললেন। বাদশার কাছে হাজির করলো জুরাইজকে, তার ছুরিতে চড়ানো হবে, ফাঁসির কাস্টে ঝোলানো হবে। জুরাইজকে মানুষের সামনে হত্যা করা হবে, সে মানুষের সামনে প্রতারণা করেছে। এবার জুরাইজ সে বলে, আমি অপরাধ করি নাই। বাদশাহ বলে, এই রকমের কথা সবাই বলে, সব অপরাধীরাই বলে। তখন সে বাদশাহ জিজ্ঞাসা করলো, তোমার শেষ ইচ্ছাটা কি আছে, তুমি একবার বলো। বলে, আমার শেষ ইচ্ছা আমার মায়ের মুখটা একবার দেখা। বলে, আমার মায়ের মুখটা একবার দেখাও। এবার মায়ের মুখটাকে একবার দেখাও। তার মাকে সামনে আনা হলো। এবার তিনি বললেন, মা, তুমি যে তোমার জবান দিয়ে ওই যে কথাটা বলছিলা, আজকের ওই কথার জন্য একটা খারাপ মহিলার মুখামুখি আজকের আমাকে দাঁড়াতে হলো। এই কথাটা বলার পর বললেন, ঠিক আছে, আপনারা আমার ইবাদত খানা ভেঙেছেন, কোনো সমস্যা নাই। আপনারা আমার শরীরের উপরে হাত তুলেছেন, আমাকে বেত্রাঘাত করেছেন, তাও কোনো সমস্যা নাই। যে শিশুটাকে দাবি করা হচ্ছে এটা আমার সন্তান, ওই শিশুটাকে আমার সামনে হাজির করেন। এবার শিশুটাকে হাজির করেছে। জুরাইজ আঙ্গুল জাগিয়ে বলে, ও শিশু বাচ্চা, তুমি তো নিষ্পাপ, তুমি বলো তোমার বাবাকে,
তোমার মাকে তোমার বাবাকে তুমি একটু বলে দাও। সাথে সাথে শিশু, ওই কোলের শিশু মুখ দিয়ে বলে দিয়েছে, আমার বাবা এই জুরাইজ না, আমার বাবা হলো অমুক রাখাল। সুবহানাল্লাহ। এবার সম্প্রদায়ের সব মানুষ তার পায়ে পড়ে গেছে, বলেন আমরা আপনার উপরে অনেক অন্যায় করেছি, আমরা আপনার উপরে অনেক অবিচার করেছি, আপনার ইবাদতখানাটাও আমরা ভেঙে ফেলেছি, সুতরাং আপনার ইবাদতখানাটা আমরা স্বর্ণ দিয়ে নির্মাণ করে দিব। জুরাইজ বলেন, আমার ইবাদতখানা স্বর্ণ দিয়ে নির্মাণ করার কোনো দরকার নাই, বরং আমি ইবাদত করেছি ঘরের জন্য না, আল্লাহর জন্য। আর আমার মাসআলা জানা ছিল না, যার কারণে আজকের এই বিপদের সম্মুখীন হয়েছি। তাহলে একটা নারীর মুখামুখি কথা বলাটা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা বিপদ। এটাও কি আল্লাহর তরফ থেকে একটা বিপদ। যেমন এই বিপদটা আসছিলেন কার? আল্লাহর একজন প্রিয় বান্দা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আল্লাহর অনেক বড় প্রিয় বান্দা ছিলেন।